আমার কিছু ছাত্রছাত্রী কান থাকতে শুনতে পায় না, আর চোখ থাকতে দেখতে পায় না। এই এক অদ্ভুত সমস্যা। দাঁড়ান, সমস্যা আলোচনা করছি, সমাধানের পথও আলোচনা করছি। তার আগে আপনি হয়তো কোনো সচেতন অভিভাবক বা কোনো স্টুডেন্ট, আপনার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা হতে চলেছে। দীর্ঘ 15 বছরের একটা এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে এবং বর্তমান শিক্ষায় যে কম্পিটিশন চলছে, নিজের পায়ে দাঁড়াতে গেলে বা স্মার্ট স্টাডি করতে গেলে কিছু পন্থা অবলম্বন করা ভীষণভাবে প্রয়োজন। আপনার সন্তানের জন্য বা ছাত্রছাত্রী হলে তাদের জন্য তো অবশ্যই। তাহলে কোন পন্থাগুলো একজন সফল ছাত্রছাত্রীর জন্য অবশ্যই প্রয়োজন, সেগুলো আলোচনা করছি। এই সমস্যাগুলো কি হতে পারে এবং সমাধানগুলোর পথ কি। তো অনেক সময় এরকম দেখা যায় যে ব্যাচের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে খুব ডিপলি আলোচনা হচ্ছে। ক্লাসের 70 থেকে 80% বা 90% স্টুডেন্ট একেবারে তারা মানে খুবই মনোযোগী, কোন বিষয়টার প্রতি মনোনিবেশ করে আছে। এরকম একজন, তিনজন, চারজন এরকম আছে ব্যাচের মধ্যে। পড়াতে গেলে হঠাৎ করে চোখ যায় যে তারা হয়তো অ্যাবসেন্স মাইন্ড হয়ে রয়েছে, দেখে বোঝা যাচ্ছে যে অন্য কিছু চিন্তা ভাবনা করছে। বা পাশে বন্ধু রয়েছে, সেই বন্ধুর সাথে হয়তো কোনো বিষয় নিয়ে আলোচনা করছে, শোনার অভিনয় করছে। বা এরকম হতে পারে সে পেন নিয়ে হাতের মধ্যে কিছু লিখছে, বা এরকম হতে পারে পেন্সিল নিয়ে সে কোনো খাতার মধ্যে কিছু ড্রয়িং করছে। বা এরকম দেখা গেছে সে হয়তো তাকিয়ে আছে, কিন্তু তার মাথার মধ্যে অন্য কোনো চিন্তা ভাবনা চলছে। এরকম অনেক ধরনের বিষয় যেটা অবজার্ভে দেখা গেছে, পড়ানোর সময় এই বিষয়গুলো নোটিস করা গেছে। এবার একটা বিষয় বলে রাখি যে হঠাৎ করে আমি পড়ানো হঠাৎ করে স্টপ করলাম। এবার ওই ছাত্রছাত্রী যাকে আমি দেখলাম যে আমার পড়ানোটা হয়তো সে শোনেনি, টার্গেট করলাম তাকে, ঠিক এক্ষুনি যেটা পড়ালাম সেই বিষয়টা নিয়ে তাকে কোয়েশ্চেন করলাম। সে কিন্তু ওই বিষয়ে উত্তর দিতে পারলো না। যেখানে 80% অ্যাভাব, 90% অ্যাভাব যারা মনোযোগী ছিল ওই বিষয়টার প্রতি, তারা কিন্তু বুঝতে পেরে গেছে একেবারে সহজ একটা কোয়েশ্চেন। সকলে কিন্তু হাত তুলেছে, কিন্তু ওই ছাত্রছাত্রীটি সে কিন্তু অ্যান্সার দিতে পারলো না। একেবারে সহজ বিষয়, সেটা যে কেউ বলতে পারবে। কেন এরকম হলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ওই পড়ানোর সময় যে বিষয়টা আলোচনা করা হয়েছে সেই বিষয়টা কিন্তু তার কান হয়তো শুনেছে, কারণ বড় জোরে জোরে আওয়াজ হচ্ছে, কানে তো কিছু যাচ্ছে, কিন্তু মন শুনতে পায়নি। আচ্ছা, একটা জিনিস বলুন তো, গরু ঘাস খেয়ে যখন আহ, বাইরে ছেড়ে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গা থেকে ঘাস খেয়ে গোয়ালে আসে সন্ধ্যাবেলা বিকেলের দিকে, তারপরে কিন্তু গরু জাবর কাটে। হুম। আচ্ছা, যদি ঘাস না পেত গরু, জাবর কাটতো বা ওই যে ঘাসগুলো সেগুলো আবার চিবোতে পারতো? সম্ভব না। ওই যে ছাত্রছাত্রীটি যে ওই সময় অমনোযোগী ছিল, বা যখন একটা ছাত্রছাত্রী কোচিং এর মধ্যে আসছে বা স্কুলের মধ্যে পড়াশোনায় ঢুকছে, সে যে মন নিয়ে টিচারের আলোচনাটা শোনার প্রয়োজন, তার মধ্যে সেই মানসিকতাটা ছিল না বা নেই। তার মনের মধ্যে অন্য কিছু চলছে, অগোছালো মন নিয়ে সে হয়তো কোচিং এ ঢুকেছে, বা অগোছালো মন নিয়ে সে হয়তো পড়তে বসেছে, বা অগোছালো মন নিয়ে সে হয়তো স্কুলের ক্লাসে আছে। এই অগোছালো মনটা নিয়ে একটা বিষয় বলে রাখি যে যখন কোনো কাজ মানে 100% মনোযোগ না দিয়ে হলেও যদি 90% অ্যাবভ মনোযোগ দিয়েও করা হয়, সেই কাজ সফলতার পেছনে কিন্তু সফলতার দিকে এগোয়, অনেকটা এগোয়। সেজন্য ওই সচিন টেন্ডুলকার বা রাহুল দ্রাবিড়, এরা তো ক্রিকেট খেলতে নামার আগে দীর্ঘ সময়, আধা ঘন্টাও হতে পারে, তারা মনোসংযোগ করে নেয় বা মনোযোগী হয়ে তারা আসে যাতে সাকসেস পায়, মাইন্ড কনসেন্ট্রেটেড থাকে। আমাদের মনের উপরে যদি ছাপ না পড়ে কোনো বিষয়, আমাদের মনের উপরে যদি ছাপ না পড়ে, ওই ছাত্রছাত্রীটি বোঝানোর সময় তার মনের উপরে ওই বোঝানোর প্রভাবটা পড়েনি। অনেক সময় রাস্তা দিয়ে আমরা হেঁটে যাই, লুক অ্যান্ড সি এ দুটোর মধ্যে পার্থক্য থাকে। অনেক চেনা একজন মানুষ, তার প্রতি নজর যায়, অনেক চেনা মানুষ,
কিন্তু তার সাথে আমি কোনো ভাব বিনিময় করলাম না। আমি এগিয়ে গেলাম। অনেকক্ষণ পর আমার মনে পড়লো, এ বাবা, এই তো অমুক, তার সাথে কিছু একটা বলা উচিত ছিল আমার। আমি নিজে একটা কেমন অস্বস্তি বোধ করলাম, অস্বস্তিতে চলে গেলাম। কেন? কারণ ওই টাইমে আমার চোখ কিন্তু তাকে তাকিয়েছে, আমার মন তাকে দেখেনি। কেন? কারণ আমার মস্তিষ্কের মধ্যে, আমার মনের মধ্যে অন্য কোনো চিন্তা ভাবনা চলছিল। সেই জন্য আমার মন আমার চোখের সাথে কানেক্টেড হয়নি। আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়গুলো বাইরে থেকে রয়েছে, যারা বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলো গেইন করছে, আমাদের মনে মস্তিষ্কে সেগুলো পর্যালোচনা হয়, সফটওয়্যার সেট রয়েছে। তাহলে আমরা যদি সফটওয়্যারে অন্য কোনো অপারেশন চালিয়ে রাখি, তাহলে আমরা যখন সেন্স করছি কোনো বিষয়, সেই অপারেশন ভেতরে তো অলরেডি চলছে। তাহলে সেন্স করা বিষয়টা পর্যালোচনা কিন্তু হবে না ওই মুহূর্তে। আমাদের স্টপ করতে হবে, নতুন কোনো অপারেশন দেওয়ার জন্য পুরনো অপারেশনটাকে স্টপ করে তারপরে দিতে হবে। তাহলে কিন্তু সিস্টেম খুব ভালোভাবে কাজ করবে। ভেতরে কিন্তু সিস্টেম সফটওয়্যার রয়েছে, বাইরে কিছু হার্ডওয়্যারস রয়েছে, তারা কাজ করছে, ইনফরমেশনগুলোকে গেইন করছে। সেরকমই যত সুন্দরভাবে আমরা ইনফরমেশনগুলোকে আমাদের মাইন্ডের মধ্যে রিপ্রেজেন্ট করতে পারবো, আমাদের মস্তিষ্কে স্টোর করতে পারবো, ইন ফিউচার তখন কিন্তু ওই গরুর জাবর কাটার মতো যে বিষয়টা, আমরা ওই ভিতর থেকে ওই বিষয়গুলো, আমাদের মন থেকে কিন্তু ওই বিষয়গুলো আমাদের আস্তে আস্তে পর্যালোচনা করতে সুবিধা হবে, মনে ছাপ পড়বে। ওই বাচ্চাটাই, তার মনে কিন্তু ওই বিষয়টার উপর ছাপ পড়লো না। তো কি হলো? সমস্যাটা কি হলো? সে প্রত্যুত্তর দিতে পারলো না। এটা অসম্ভব, পারবে না, সম্ভব না। আপনিও পারবেন না, আমিও পারবো না, কেউ পারবে না। আমরা আমাদের অ্যাবসেন্ট মাইন্ডে কোনো কিছু গেইন করতে পারবো না। তাহলে কি করতে হবে? সতর্ক রাখতে হবে। যখনই আমি কোনো বিষয় নিয়ে নতুন কোনো জ্ঞান আরো আহরণ করতে চলেছি, কনসেন্ট্রেশন রাখতে হবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট মানে অগোছালো একটা মন নিয়ে পড়াশোনা যদি শুরু করে, তাহলে তার মধ্যে কিন্তু ওই সমস্ত বিষয়গুলো কঠিন মনে হবে। ওই বাচ্চাটাই যে ওই টাইমে অন্যমনস্ক ছিল, সে যখন ওই যে বিষয়টা আলোচনা হয়েছে ক্লাসে, সেই বিষয়টা নিয়ে বাড়িতে যখন পড়তে যাবে নিজে একা, তখন তার কিন্তু ওই পড়াটা কঠিন মনে হবেই, এটা 100%। কারণ তাকে নিজে জোর করে বিভিন্নভাবে তাকে বুঝতে হচ্ছে। সে কিন্তু যে টাইমে তাকে সহজ করে বোঝানোর চেষ্টা করেছিলেন টিচার্সরা, সেই টাইমে সে তার বন্ধুর সাথে ব্যস্ত ছিল বা অন্যমনস্ক ছিল। তাহলে আসল স্মার্ট স্টাডিতে সে ছিল না, সেজন্য পিছিয়ে গেল বাচ্চাটা। ওই চ্যাপ্টারটা তার কাছে কঠিনই মনে হবে এবং সারা জীবন কঠিনই থাকবে, যতক্ষণ না আবার সেটাকে সে ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করবে। এটা কিন্তু ধ্রুব সত্য। তাহলে কি হলো প্রবলেমটা কিন্তু আমার নিজের মধ্যে। আমি অগোছালো, মাইন্ড এলোমেলো হয়ে রয়েছে। এবার একটা বিষয়, যে একটা আতশ কাজ সূর্যরশ্মি ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, আমরা পাওয়ার বুঝতে পারছি না। এবার মাটিতে একটা কাগজ রাখা আছে, তার উপর আতশ কাজ রাখা আছে। এরকম যদি হয় যে সূর্য রশ্মিগুলো কেন্দ্রীভূত হয়েছে, নিচে যে কাগজ আছে সে ধরে যেতে পারে, শক্তিটা কেন্দ্রীভূত হয়েছে। আমাদের মাইন্ডের পাওয়ার বিরাট। এই পৃথিবীতে বড় বড় যাই কাজ হয়েছে না কেন, সব মনের পাওয়ারের উপর ডিপেন্ড করে। মঙ্গল গ্রহে চলে গেছে, চাঁদে চলে গেছে, বড় বড় রিসার্চ হয়েছে, আবিষ্কার হয়েছে। তো সেই মন আমাদের মধ্যে যে পাওয়ারফুল, সব থেকে একটা সূক্ষ্ম ইন্দ্রিয়, এর থেকে বড় পাওয়ারফুল আর কিছু নেই। সেই পাওয়ারটাকে মনে করি আমি নিজেই, যে আমি মন। না, তাহলে আমি যদি মন হতাম, এই মনটাই যদি আমি হতাম, তাহলে বলতাম না যে আমার মন খারাপ। এই শরীরটাই যদি আমি হতাম, তাহলে বলতাম না যে আমার শরীর খারাপ। অদ্ভুত বিষয়। এই মনটা আমার একটা সূক্ষ্ম ইন্দ্রিয়, যার মাধ্যমে, যার শক্তিতে আমাকে কিন্তু পড়াশোনার দিকে বা যে কোনো কাজে সফলতার দিকে এগোতে হবে, তাকে কন্ট্রোল করে। অর্থাৎ এই পৃথিবীতে আমার অস্তিত্ব রক্ষা করতে গেলে আমাকে মনোযোগী হতে হবে, আমার ইনফরমেশনগুলোকে সুন্দরভাবে আমার মনে সাজিয়ে নিতে হবে। তাহলে তো আমি ইন ফিউচার সেগুলোকে নিয়ে বিভিন্নভাবে রিসার্চ করতে পারবো। যদি ডেটা না থাকে আমার সফটওয়্যারের মধ্যে, তাহলে আমি রিসার্চ করব কি করে? একটা ছাত্রছাত্রীর সব থেকে গুরুত্বপূর্ণ পিরিয়ড, সে তার ছাত্র জীবন, একটা মানুষের ছাত্র জীবন হচ্ছে সব থেকে তার গুরুত্বপূর্ণ পিরিয়ড। স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট লাইফ। আমাদের স্টুডেন্ট লাইফের উপরে আমাদের ফিউচার দাঁড়িয়ে আছে, বেস এটা।
আমি কি করছি সেটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, সেই সময় আমাকে কতটা স্মার্ট হতে হবে, কতটা আমাদের মনকে অ্যাক্টিভ রাখতে হবে, কতটা আমাকে কনসেন্ট্রেটেড হতে হবে। এই সমস্ত বিষয়গুলো যদি লার্ন না করি, মনকে কিভাবে নিয়ন্ত্রণে রাখবো আমি যদি না শিখি, আমি যদি স্মার্ট ভাবে স্টাডিতে ইনভলভ না হই, আমি পিছিয়ে যাব। হ্যাঁ, কিছু ছাত্রছাত্রী যারা খুব জেদি হয়, যাদেরকে বলতে হয় না পড়ার কথা, যাদের স্বপ্ন কিন্তু সত্যি করার জন্য ভেতর থেকে ইচ্ছা শক্তিগুলো চলে আসে, তো সেই সমস্ত ছাত্রছাত্রীরা গড গিফটেড। তাদের বাড়িতে বাবা মাকে বলতে হয় না পড়তে বসো, শিক্ষকদেরও বলতে হয় না, তারা তাদের কাজ করে নিয়ে আসে। তাদের স্বপ্ন আছে, জেদ আছে। এরকম কিছু ছাত্রছাত্রী অমায়িক হয়, কিন্তু ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ছাত্রছাত্রী যে প্রবলেমের মধ্যে ফেস করছে, তাদের সিস্টেমের মধ্যে যে ধরনের সফটওয়্যার গুলোকে মানে ইনপুট গুলো করে রেখেছে, সেগুলো নিয়েই তাদের সফটওয়্যার গুলো রান হচ্ছে প্রতিনিয়ত। মোবাইলকে দিয়ে রেখেছে, গেম দিয়ে রেখেছে, বন্ধু বান্ধবকে দিয়ে রেখেছে। তারা তাদের সারাদিনের কাজের মধ্যে পড়াশোনার পরিমাণ কোথায় রেখেছে সেটা তারাই জানে। তাহলে মন ভালো মন্দ কিচ্ছু বিচার করতে পারে না। যেটা আমরা মনের উপরে চাপিয়ে দেবো সেটাই অভ্যাসে পরিণত হবে। আর মানুষ অভ্যাসের দাস, 100%। আমরা প্রত্যেকে অভ্যাসের দাস। ওই অভ্যাসগুলো মনের মধ্যে ভেসে ওঠে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর অন্ধকার ঘরেও যদি আমাকে ছেড়ে দেয়, ওই ব্রাশটার দিকেই আমরা ছুটি। অভ্যাস। মনের মধ্যে আমরা কোন অভ্যাসগুলো স্টুডেন্ট লাইফে আমরা আমাদের মনের মধ্যে কোন অভ্যাসগুলো নিয়ে রেখেছি, সেই অভ্যাসগুলোই কিন্তু আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। আমি জোর করে পড়তে বসলেও ঘুম পাড়িয়ে দিচ্ছে আমার মন আমাকে। কেন? জোর করে পড়তে বসছি, আমার অভ্যাসগুলো এই এই এই, আমার মন এইগুলো চাইছে। তাহলে আমাকে কি করতে হবে? আমার মনকে কিভাবে আমি শান্ত করব? শান্ত মন নিয়ে আমি কিভাবে পড়তে বসবো? কোন টাইমে আমি পড়তে বসবো? একটা সাদা কাগজের উপরে আমি অনেক 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 বিন্দু 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 দিয়ে পুরো কালো করে ফেলেছি। প্রতিনিয়ত একঘেয়েমি হয়ে গেছে জীবনটা। হৃৎপিণ্ড বা হার্ট যদি একটা লেভেলে চলে আসে, হার্টবিট গুলো, তাহলে কি হচ্ছে? মৃত্যু। হ্যাঁ, মৃত্যু হচ্ছে আমাদের। বেঁচে আছি অথচ মৃত্যু। প্রতিদিন আমরা একই কাজ একঘেয়েমি করে চলেছি। স্টুডেন্ট লাইফে আমার আপগ্রেডেশন নেই। প্রতিদিন যে আমি একটু ওঠার চেষ্টা করছি, না আজকে একটু ওঠার চেষ্টা করি, আসছে না। এক লেভেলে চলে আসছে লাইফ। তা আমি আপ অ্যান্ড ডাউন থাকতে পারে লাইফে, প্রতিদিন হয়তো সমানভাবে যাবে না, কিন্তু ওই যে কোনোদিন একটু তো চেষ্টা করি। 120 রান টার্গেট দিয়েছে আমাকে 10 ওভারে, প্রতি ওভারে 5 করে রান, 2 করে রান, 1 করে রান নিয়ে চলেছি। জীবনেও জিততে পারবো। তাহলে আমার আপগ্রেডেশন নেই। আমি কালকে চেষ্টা করছি না আর একটু উঠি, আমি যে জায়গাতে আছি ওই জায়গাতেই রয়েছি। তাহলে আমি কি করে আমার লাইফে সাকসেস পাবো? আমি আজকে চেষ্টা করিনি, কালকে চেষ্টা করি, পরশুদিন হয়তো আর একটু কম হতে পারে, আপ অ্যান্ড ডাউন হতে পারে। না, আমার সফটওয়্যারের মধ্যে যে সিস্টেমটা রয়েছে, যে প্রোগ্রামিংটা রয়েছে, যে প্রোগ্রামিং গুলো দিয়ে আমি এন্টারটেনমেন্ট পেয়েছি, একটু খেলবো, একটু ঘুরে বেড়াবো, একটু খাওয়া দাওয়া করবো, একটু বন্ধুদের সাথে আড্ডা দেবো, একটু চ্যাটিং করব, এই আমার প্রোগ্রামিং গুলো আমার সিস্টেম সফটওয়্যারের মধ্যে দেওয়া রয়েছে, আমার মাইন্ডের মধ্যে দেওয়া রয়েছে। এবার সেইগুলোই আমার মনের মধ্যে ভেসে উঠছে প্রতিনিয়ত। পড়তে গেলেও আমার ওই নানা রকম চিন্তা ভাবনা ভেসে আসছে। আমি কিন্তু শান্তভাবে পড়তে পারছি না। কি হচ্ছে? কখনো কখনো প্রেসারে, অনেক সময় এই যে 1 সপ্তাহ পর আমার বিরাট বড় পরীক্ষা, কি হবে কি হবে কি হবে, পড়তে হবে, সাজেশন কোথায়, কিভাবে পড়বো, কোনগুলো পড়বো, অথচ 1 বছর সময় পেয়েছি আমি। প্রবলেম, মারাত্মক বড় প্রবলেম ম্যাক্সিমাম ছাত্রছাত্রীর জন্য। তাহলে সবার আগে আমাদেরকে শিখতে হবে যে আমরা মাইন্ড কনসেন্ট্রেশন করব কি করে। সাইন্টিফিক ভাবে এগোতে হবে, কারণ ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিশন চলছে। আমি নিজেকে কিন্তু আবদ্ধ রাখবো না, এগোবো, দ্রুত এগোবো। তাই আমাকে স্মার্টলি এগোতে হবে। বিবেকানন্দ কিন্তু একটা বইয়ের পাতার উপরে কি লেখা আছে আর নিচে কি লেখা আছে দেখে কিন্তু পুরো অবজার্ভ করে বলে দিতে পারতেন যে কি বলা হচ্ছে। দ্য ফুল কনসেন্ট্রেটেড মাইন্ড, একাগ্রতা স্টুডেন্ট লাইফে ভীষণ 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 ভাবে প্রয়োজন। একাগ্রতা, যেমন গেম খেলাটা একটা নেশার মধ্যে চলে গেছে,
আমার মন আমাকে থাকতে দিচ্ছে না, খেলতে হবে। সেরকম পড়াশোনাটা যদি নেশায় পরিণত হয়, আমাকে কিন্তু থাকতে দেবে না, আমাকে পড়তে হবে। তাহলে আমি কোন নেশাটা অ্যাপ্লাই করছি, আমি কোনটাকে সাথে নিয়েছি, গেমটাকে, কোন সফটওয়্যারটা আমার সিস্টেমে আপলোড করেছি, গেমটাকে নাকি পড়াটাকে, সেই কিন্তু আমাকে রান করছে। স্টুডেন্ট হিসেবে তুমি যদি সতর্ক হও, বা অভিভাবক হিসেবে আপনি যদি সতর্ক থাকেন, আপনি আপনার সন্তানকে বোঝান এই বিষয়গুলি। এই বিষয়গুলির মধ্যে কিন্তু ডিপেন্ড করছে তার ফিউচার। সে যদি এই বিষয়গুলো সম্পর্কে ওয়াকিবহাল না হয়, তার জীবনটা ওই একভাবেই এগিয়ে যাবে। আপনি বারবার বলবেন, শিক্ষক মশাইরা বারবার বলবে, ছাত্রছাত্রীদের মধ্যে চেঞ্জেস কিন্তু আসবে না। ধরে বেঁধে মেরে ধরে পড়তে বসালেও কি হবে, একদিন দুদিন, চেঞ্জেস আসবে না। তাহলে আমাকে কিন্তু সায়েন্স বুঝতে হবে, আমাকে কিন্তু এই যে বিষয়, মানসিক যে বিষয়, মনের যে বিষয়, আমাকে আমার পরিচালন, যে আমার ড্রাইভার, মাই মাইন্ড ইজ মাই ড্রাইভার, আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ড্রাইভারকে আমি কি নির্দেশনা দিতে চাই, কি নির্দেশনা দেব আমার ড্রাইভারকে, যে কোন দিকে নিয়ে যাবে আমার ড্রাইভার, এটা শিখতে হবে, এটা শিখবো, এটা শেখানো হবে। স্টুডেন্ট যদি তুমি হও, আপনি সচেতন অভিভাবক যদি হন, প্রত্যেকটা পার্ট হাতে ধরে ধরে শেখানো হবে যে একটা স্টুডেন্ট কিভাবে ফুললি কনসেন্ট্রেটেড হয়ে 100% অ্যাচিভ করবে। নেশা দারুণ লাগবে, অ্যাচিভ করতে হবে। এই চ্যানেলে থাকো, ধাপে ধাপে শেখানো হবে মন কি, কিভাবে কনসেন্ট্রেশন করব, কি প্ল্যানিং এ এগোবো, কখন পড়তে বসবো, কোন টাইমে পড়লে ম্যাক্সিমাম অল্প সময়ের মধ্যে আমি দ্রুত অনেকটা পাঠ পড়ে নিতে পারবো। টিচার যখন পড়াবে, আমার রোল কি থাকবে, যদি আমি সফল হতে চাই। দেখো, নিজের ভালো তো সবাই চায়। আজকে বাবা মা তোমাকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, তোমার কোনো টেনশন আসছে না মাথার মধ্যে। তুমি বুঝতে পারছো না যে সাংসারিক চাপটা কি, বাবা মা বুঝতে দিচ্ছে না। তুমি এন্টারটেনমেন্ট পেয়ে যাচ্ছ, খাওয়া পেয়ে যাচ্ছ। আজ থেকে 5 বছর পর তুমি, বা আজ থেকে 10 বছর পর তুমি, আর এখনকার তুমি বিবেচনা করো যে এখন তুমি যেভাবে চলছো, এই লেভেলেই যদি চলো, তোমার জন্য একটা বিরাট কঠিন ভবিষ্যৎ নির্ভর করছে। যদি তুমি পড়াশোনার সাথে সম্পর্কিত খুব বেশি না হও, আর তুমি সচেতন যদি না হও, যেভাবে চলছে নেগেটিভিটির মধ্যে, গেম, পড়াশোনা না করে তুমি বন্ধু বান্ধব, এন্টারটেনমেন্ট এগুলো নিয়ে ছুটছো, যতটুকুই সময় নষ্ট করো সবটাই ক্ষতি হচ্ছে। তাহলে এই 10 বছর পর তুমি নিজেকে ভাবো যে এটা আমার ফিউচার। তাহলে এই ফিউচারকে তুমি বলো যে তুমি কি দেখতে পাচ্ছ, সেই ফিউচার হিসাবে তুমি বলো যে তুমি যদি কষ্ট না করো, এই যে তুমি ফিউচার দাঁড়িয়ে আছে, তুমি যদি কষ্ট না করো, তোমার প্রেজেন্টকে বলো, তুমি যদি কষ্ট না করো, আমি ভালো থাকতে পারবো না, আর আমার অনেকটা জীবন কাটাতে হবে। এই ভবিষ্যতের সাথে কথা বলো, আমার অনেকটা লাইফ কাটাতে হবে। তোমার উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, তুমি প্রেজেন্টে রয়েছো, তোমার উপর ডিপেন্ড করছে। তুমি পরিশ্রম করো, তাহলে আমি ভালো থাকবো, তোমার ভবিষ্যৎটা ভালো থাকবে। ভবিষ্যৎটা আরামে রাখতে চাইছি, তাহলে এখন তোমাকে সঞ্চয় করতে হবে, পরিশ্রম করতে হবে। তাই চ্যানেলটির সাথে জুড়ে থাকো, তোমাকে শেখানো হবে, অবশ্যই তোমার কাজে লাগবে। এবং তুমি কিভাবে স্মার্ট স্টাডি করবে, কনসেন্ট্রেশন করবে, আর কেন তুমি পড়বে, সমস্ত পাটে পাটে তোমার সাথে আলোচনা হবে। তো পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব এই সমস্ত বিষয়গুলো একে একে, ধাপে ধাপে। মজা লাগবে। শুধু পড়াশোনা নয়, পড়াশোনাকে অ্যাপ্লাই করব কিভাবে, গেইন করব কি করে, সেগুলোকেও আমাদের শেখা প্রয়োজন। এই সবাইকে অনেকভাবে শুভকামনা জানাই যে বাবা মায়ের স্বপ্নগুলোকে কিন্তু সত্যি করতেই হবে, এবং আমাদের জীবনটা খুব সুন্দরভাবে গড়ে তুলতে হবে। ভালো থেকো।